বন্ধুরা, আপনারা ভাবছেন ছাগলের খাবার আমি প্লেটে সাজাচ্ছি কেন? তাহলে কি আমি ছাগলকে প্লেটে খেতে দেবো? একদমই না। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দারুণ একটা রেসিপি। আমি এখন কাঁঠাল পাতা পাচ্ছি, তবে ছাগলের খাবার জন্য নয়। এটা দিয়ে একটা দারুণ রেসিপি করব। চলো দেখে নিই। কাঁঠাল শেষ হয়ে যাবার আগে অন্তত একবার এই রেসিপিটা করুন। আমি এখানে কাঁঠাল নিয়েছি দু রকমের, একটা হচ্ছে খাজা কাঁঠাল আর একটা হচ্ছে গলা কাঁঠাল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দু রকমের কাঁঠাল দেখিয়েছি। আমার কিন্তু এই গলা কাঁঠালটাই লাগবে। খাজা কাঁঠালটা দেখুন কত সুন্দর শক্ত গোছের হয় তো, আর গলা কাঁঠালে দানাগুলো বার করে নেবার পর এই দেখুন দানাগুলো আর এরকম গলা গলা হয়েছে। ঠিক আছে, এবার আমি এই গলা কাঁঠালই নিচ্ছি। সেখান থেকে কিছুটা কাঁঠাল আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলাম। কিছুটা নারকেল নিয়েছি, নারকেলটাকেও মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা মিক্সিং বলে আমি একটা মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিয়েছি। কাঁঠাল যে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর সেই কাঁঠালের পেস্টটা দিয়েই আটাটা আমি মেখে নিলাম। এবার এখন এটাকে এক সাইডে রেখে দেবো। একটা ফ্রাই প্যান নিয়েছি, আর সেই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে কাঁঠালটা, কিছুটা গোটা কাঁঠাল ছিল গলা কাঁঠাল, আর কিছুটা পেস্ট বেঁচে গেছিলো আটাতে, আমার অতটা লাগেনি, সেটা দিলাম। কিছুটা রস টানিয়ে নেবার পর নারকেলটাও দিয়ে দিলাম। এখানে অর্ধেক মালার মতো নারকেল আছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। ঠিক আছে, এই গুড় দিয়ে, নারকেল দিয়ে আর কাঁঠালটা দিয়ে ভালো করে এখানে একটা পুর তৈরি করে নিচ্ছি। আর এই পুরটা তৈরি করা নেওয়ার পর অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এখন ওই যে আগের থেকে আটাটা মেখে রেখেছিলাম, আমি লেচি করে নিয়েছি। আর এই যে কাঁঠাল পাতাগুলোকে পেরে ভালো করে ধুয়ে নিয়েছি। এমনিতেও বৃষ্টির জলে পাতাগুলো খুব পরিষ্কারই ছিল, তবুও পেছন পিঠটা আরও ভালো করে জলে ডুলে ডুলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ডুলে ডুলে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি কিন্তু শলার কাঠি নিয়েছি। আমাদের বাড়িতে যেহেতু নারকেল গাছ রয়েছে, নারকেল গাছের যে পাতার কাঠিটা হয় শলার কাঠি, সেটা দিয়েই আমি এখানে এই কাঁঠাল পাতাতে ব্যবহার করছি। আপনারা টুথপিক ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আশেপাশে অনেকের বাড়িতেই আজকাল কাঁঠাল গাছ দেখা যায়, পেয়ে যাবেন, ইচ্ছে থাকলেই খুঁজে পাবেন। তো যাই হোক, এখানে এই যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা, আর এখানে লেচিটা আগে থেকে মেখে লেচি করে রেখেছিলাম সেটা, লেচিটাকে একটু হাত দিয়েই চেপে চেপে বেলে নিলাম। ঠিক আছে, একদম একটু পাতলা করে নিলাম, আর ওই পাতার মধ্যে, পাতার শেপের মধ্যে বসিয়ে দিলাম। মাঝখানটায় দিয়ে দিলাম ওই কাঁঠালের পুরটা। কাঁঠালের পুরটাকে ভালো করে দিয়ে অন্য একটা ছোট লেচির মতো করে উপরে দিয়ে মুখটা এরকমভাবে আটকে দেব। একটু চেপে চেপে আটকে দিতে হবে মুখটা। ব্যাস, এইভাবে তৈরি করে নিলাম। এখন এখানে সব কটা তৈরি হয়ে গেছে, আর এখানে আমি কিন্তু জল বসিয়েছি। জলটা কিন্তু আগে থেকেই ফুটছিল। বানানোর জন্য স্টিম মেকারের পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কাঁঠালের পুর ভরা ভাপা পিঠে হবে। ঠিক আছে, এবার ঢাকা দিয়ে 15 মিনিট ভাপতে দেওয়ার পর দেখুন পাতাগুলোর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। জলটা যতটা দিয়েছিলাম তার অর্ধেক হয়ে গেছে ফুটে। তো এখন এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো? দারুণ লাগে খেতে, ভীষণ ভালো খেতে। এই রেসিপিটা আপনি একবার বাড়িতে ট্রাই করবেন। এইভাবে তৈরি করে নিলাম আজকে কাঁঠাল পাতায় কাঁঠালের ভাপা পিঠা। এখন এবার এখানে দেখুন পাতার থেকে এই ভাপা পিঠাগুলো, কাঁঠালের ভাপা পিঠাগুলো খুলে নিচ্ছি। খুব সহজ, খুব সুন্দর, একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম।
ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল ক্লিক করে দেবেন, যাতে প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এখানে একটা ভাপা পিঠা নিয়েছি, কাঁঠাল পাতায় কাঁঠালের ভাপা পিঠা। সেটা নিয়ে দেখুন কেটে দু অর্ধেক করে দেখাই ভেতরে ঠিক কতটাই সুন্দর হয়েছে, যেমন দেখতে তেমন খেতে। আজ বন্ধুরা তবে এই পর্যন্ত, ফিরছি আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।